আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বিশ রাহলি সাদরি ওয়াইয়াসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা শুধুমাত্র আল্লাহর, যিনি রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের মালিক। সম্মানিত দর্শক, শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি খন্দকার মুস্তাক সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমার ষষ্ঠ ভিডিও এর মূল উদ্দেশ্য মানুষের নিকট সঠিক তথ্য পৌঁছে দেয়া। আজকের আলোচনার বিষয় শেষ রাতের প্রার্থনা সম্পর্কে কোরআন কি বলে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, শেষ রাতের প্রার্থনা হলো মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। কেহ আল্লাহর একান্ত সান্নিধ্য লাভ করতে চাহিলে, সাফল্যের উচ্চ শিখরে উঠতে চাহিলে শেষ রাতের প্রার্থনা বা তাহাজ্জুদ হলো তার সর্বোত্তম আমল। তাহাজ্জুদ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ রাত্রি জাগরণ বা নিদ্রা ত্যাগ করা। শরীয়তের পরিভাষায় রাত্রি দ্বিপ্রহরের পর ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় তাহাই তাহাজ্জুদ সালাত। তাহাজ্জুদ সালাত কোরআন পাঠ, তাসবিহ, রুকু, সেজদা ইত্যাদির সমন্বয়ে গঠিত হলেও এর মূল উদ্দেশ্য ধীর স্থিরভাবে বুঝে বুঝে ভাব প্রকাশের মাধ্যমে কোরআন পাঠ করা। সহিহ হাদিস সাক্ষ্য দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতের সালাত দীর্ঘ সময় নিয়ে আদায় করতেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, শেষ রাতের প্রার্থনা বা গুরুত্বপূর্ণ আমল নিয়ে কোরআনের কিছু আয়াত তুলে ধরলাম। সূরা আল ইমরান আয়াত 17। তাদের বৈশিষ্ট্য হলো তারা ধৈর্যশীল, সত্যপরায়ণ, বিনয়ী, আল্লাহর পথে দানকারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সূরা আল ইমরান আয়াত 113। আহলে কিতাবদের মধ্যে একদল লোক সত্যের উপর কায়েম আছে, যারা রাতে আল্লাহর আয়াত তিলাওয়াত করে এবং সিজদারত থাকে। সূরা বনী ইসরাইল আয়াত 79। রাতের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা তুর আয়াত 48। আপনি ধৈর্যের সাথে অপেক্ষা করুন আপনার রবের হুকুমের জন্য। আপনি তো আছেন আমার চোখের সামনে। আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন যখন আপনি নিদ্রা থেকে উঠেন। সূরা তুর আয়াত 49। তাসবিহ পাঠ করুন রাতের কিছু অংশে ও নক্ষত্রের অস্তমিত হওয়ার পরও। সূরা কাফ আয়াত 39-40। আপনি ধৈর্য ধারণ করুন, আপনার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করতে থাকুন সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে, আর রাত্রিকালেও তার তাসবিহ করতে থাকুন এবং সালাতের পরেও। সূরা সেজদা আয়াত 16। তাদের দেহ বিছানা থেকে আলাদা হয়, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে, আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা ফুরকান আয়াত 64। তারা রাত কাটায় তাদের প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে সিজদা করে এবং সালাতে দণ্ডায়মান অবস্থায়। সূরা জারিয়াত আয়াত 17-18। তারা রাত্রিকালে খুব কমই নিদ্রা যেত এবং রাত্রের শেষ প্রহরে তারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করত। সূরা ইনসান আয়াত 25-26। স্মরণ করুন আপনার রবের নাম সকালে ও সন্ধ্যায় এবং রাতের কিছু অংশে তার উদ্দেশ্যে সেজদা করুন, আর রাতের দীর্ঘ অংশে তার তাসবিহ পাঠ করুন।
সূরা মুজাম্মিল আয়াত 1 থেকে 4। হে চাদর আবৃত রাসূল, রাতে সালাতে দাঁড়ান কিছু অংশ বাদ দিয়ে, অর্ধ রাত অথবা তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে কিছু বৃদ্ধি করুন, আর কোরআন পাঠ করুন ধীরে ধীরে, বুঝে বুঝে, খুব স্পষ্টভাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এত সুস্পষ্ট আয়াত থাকার পরও সমাজে শেষ রাতের আমল নিয়ে কোনো আলোচনা নেই। সমাজে রীতিমতো এটাকে উপেক্ষা করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। নফল ইবাদতের দোহাই দিয়ে শেষ রাতের এই গুরুত্বপূর্ণ আমলকে, ইবাদতকে তৃতীয় সারিতে ফেলে রাখা হয়েছে। অথচ পবিত্র কোরআনে শেষ রাতের আমল বা তাহাজ্জুদকে মুমিন বান্দাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহর মুমিন বান্দারা রাতের কিছু অংশ সালাতে দাঁড়ায় এবং কোরআন নিয়ে সময় কাটান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের পরিচয় দিয়ে বলেছেন, জান্নাত পাবে সেই সব মুমিন যারা সত্য কথা বলে, সৎকর্ম করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর পথে ব্যয় করে, বিনয় নত হয় এবং শেষ রাতে অর্থাৎ সুবহ সাদেকের পূর্বে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সম্মানিত শ্রোতারা, পরিশেষে সকলের নিকট অনুরোধ, নফল ইবাদতের নাম দিয়ে কোনোভাবেই শেষ রাতের গুরুত্বপূর্ণ এই প্রার্থনাকে, এই আমলকে গুরুত্বহীন করবেন না। কোরআনে উল্লেখ করা সকল ইবাদতই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই পালনীয়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।